গাইজ, আজকে আমরা ট্রি প্লান্টেশন ওরফে বৃক্ষরোপণের জন্য আমি এবং দুলাভাই তার সাথে আমার আব্বু বের হয়েছি। তো বের হওয়ার আগে একটা কথা আপনাদের বলবো, অনেকের দেখলাম মনিটাইজেশন ওয়েটিং লিস্টে আছে। আপনারা কখনোই কন্টেন্ট বানানো বাদ দেবেন না, না হলে আপনারা মনিটাইজেশন পাবেন না। আমরা অলরেডি ধন্দর রাস্তায় চলে এসেছি। এরপর আমরপুর আসবে। আমরপুরের পরেই যে জমিতে আমরা বৃক্ষরোপণ করব, এই জমি। আপনারা সকলে আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, যাতে করে আমি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি। আমাকে যারা সাপোর্ট করবেন তাদেরকেও আমি অবশ্যই সাপোর্ট করব। আমরা অলরেডি আমরপুরের রাস্তায় চলে এসেছি। এই যে শেষ রাস্তা, এখন আমরা জমিতে চলে এসেছি। আমি এবং আমার দুলাভাই গাছ আনার জন্য প্রস্তুতি নিচ্ছি। সব সরঞ্জাম নিচে নামিয়ে এই যে আমি আর দুলাভাই গাছ আনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে 22টা মেহগনির গাছ আছে এবং 23টা মেহগনির গাছ, আর 2টা হচ্ছে যে একটা আম গাছ আর একটা কাঁঠাল গাছ। আমার দুলাভাই মেহগনির গাছ নিয়ে আসছে, দেখুন। মেহগনির গাছ আনা সারা আপাতত। এখন আপাতত আব্বুর জন্য অপেক্ষা করছি। আমার আব্বু চলে এসেছে এবং এখন মনে করেন এর উপর দিয়ে পলিথিন দিচ্ছে, যাতে করে আম গাছকেও কোনো ছাগল খেতে না পারে। সব কয়টাতে পলিথিন দেওয়া সারা, এখন গর্ত খোঁড়ার পালা। এই যে দেখুন দর্শক, আব্বু আর হচ্ছে যে জামাল ভাই, দুলা ভাই আর কি, শুরু করে দিয়েছে। ব্লগ করার সময় এখানে আমি কিছু ফুল দেখলাম। আপনারা যদি এই ফুলগুলো চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ফুলগুলোর নামটা আসলে কি। গর্ত খোঁড়া সারা, এখন বৃক্ষরোপণের কাজ শুরু হবে। এদিকে দুলাভাই এবং আব্বু শুরু করে দিয়েছে। প্রথম গাছটি পোতা হচ্ছে, এটা আম গাছ। বাঁশ পুঁতছে এর সাথে ঠেকা দেওয়ার জন্য। এর সাথে যে পলিথিন দেওয়া হবে ওটা কেটে দিতে হয় আম গাছের সাথে, তো কাটছে দুলাভাই এবং আব্বু।
এর মধ্য দিয়ে প্রথম গাছ রোপণ করা শেষ। বেশ কয়েকটি গাছ রোপণ করা শেষ হয়ে গেছে ইতিমধ্যেই, আর অল্প কিছুটা গাছ লাগালে হয়তো বা হয়ে যাবে। শেষ গাছ এটা দর্শক, এটা রোপণ করলে আমাদের বৃক্ষরোপণের কাজ শেষ। দর্শক, সবকটি গাছ লাগানো শেষ হয়ে গেছে, দেখুন কেমন লাগছে কমেন্টে সবাই জানাবেন।